জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। শ্রীধাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দদের জানাই স্বাগতম। অদ্য মহতি হরিকথা কৃষ্ণ কথার পূর্বেই, মূল বিষয়ের আলোচনার পূর্বেই আসুন আমরা মঙ্গলাচরণ শ্রবণের পর মহতি অদ্য আলোচনার মধ্যে প্রবেশ করব। নমস্তে দেব দেবেশি, নমস্তে গর্ভধারিণী তারিণী তাপহারিণী, তস্मै মাত্রে নমো নমঃ। পিত্রে জন্মদাত্রে সর্বদেবময়ায় চ সখাদয় প্রসন্নায় সুপ্রীতায় মহাত্মনে। অজ্ঞানম তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। দুর্গমে পথিমে অন্ধস্য খলদপাদং গতির্মুহুঃ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তবলম্বনম। আজানুলম্বিত ভুজৌ কনক অবদাতৌ সংকীর্তনৈক পীতরৌ কমল তয়াক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণারবতারৌ। শ্রীমন্নিত্যানন্দ চন্দ্রং করুণাময় বিগ্রহং চৈতন্য অভিন্ন দেহং ত্বং বন্দে সর্বজনপ্রিয়ম। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্তিশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্তং রাধাকান্তং নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দবনেশ্বরী वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दा वै तुलसीदेव्यै प्रिया वै केशवस्वच विष्णु भक्ति पदे देवी सत्यव्रत्वै नमो नमः। सत्ये सत्यावती चैव त्रेतायां मानवी तथा दापरौ अवितीर्णासि बिन्दात्वं तुलसी कलौ। नमो ब्रह्मण्य देवाय गोब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। नमो वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। व्यासं वसिष्ठनप्तारं शक्ते पौत्रमकल्मषं पराशरात्मजं वन्दे सुखतातो तपोनिधिं। व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे नमो वै ब्रह्मविधये वसिष्ठाय नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिका वै सदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमस्तुते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। महती हरिकथा কৃষ্ণ কথা ভাগবতী কথার পূর্বে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব শহীদ ব্যক্তিবর্গ এবং সমস্ত রাধা মাধবের ভক্তদের জানাই দণ্ডবত প্রণতি। মহতি হরিকথা কৃষ্ণ কথা ভাগবতী কথা আলোচিত বিষয় হলো দাহ, পোড়া, অর্থাৎ আমরা দাহ নিয়ে, পোড়া নিয়ে কিছু ধর্মীয় কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমরা সবাই জানি, আমরা যারা জন্মগ্রহণ করেছি তাদের একদিন এই মায়াময় জগৎ ছেড়ে চলে যেতে হবে, পঞ্চত্ব প্রাপ্ত হতে হবে বা মারা যেতে হবে। কিন্তু এই মৃত হয়ে যাওয়ার পর আমাদের সনাতন হিন্দু ধর্ম অনুসারে অধিকাংশ বেশিরভাগটাই দেখবেন দাহ করিয়ে দেওয়া হয়, অর্থাৎ পুড়িয়ে দেওয়া হয়, শরীরটিকে অগ্নি সংযোগে দাহ করে দেওয়া হয়। কিন্তু ভক্তমণ্ডলী,
আমরা এটাই জানি, আমরা এইভাবেই হয়তো দেখে এসেছি যে শরীর নশ্বর হয়ে গেলে, শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে চলে গেলে আমাদেরকে দাহ করে দেওয়া হয়। কিন্তু আপনারা কি জানেন, আমরা জীবিত থেকেও কিন্তু ক্ষণে ক্ষণে, তিলে তিলে, মুহূর্তে মুহূর্তে কিন্তু দগ্ধীভূত হচ্ছি। কোনো না কোনো চিন্তায় আমরা কিন্তু পুড়ছি, দগ্ধ হচ্ছি। শুধুমাত্র মৃত হয়ে গেলেই যে পোড়া হয়, পোড়ানো হয়, সেটা কিন্তু নয়। আমরা জীবিত থেকেও কথা বলছি, খাচ্ছি, চলছি, তবুও কিন্তু আমরা পুড়ছি। সেই পোড়াটি হলো অন্তরের মধ্যে, মনের মধ্যে। আমরা দিন প্রতিদিন নিত্য দগ্ধীভূত হচ্ছি। আমরা দুই ভাবে পুড়তে থাকি। এক ভাবে হলো যখন মারা যাই, তখন আমাদের সৎকার করার সময় আমাদেরকে, আমাদের এই শরীরকে পুড়িয়ে দেওয়া হয়, এটি অন্তিমে। কিন্তু তার পূর্বে যখন আমার শরীরে প্রাণবায়ু আছে, আমি সুস্থ সবল, তখনও কিন্তু আমি নিরন্তর পুড়ছি। ধর্মগ্রন্থ বলছেন মানুষ দুই ভাবে পড়ে দগ্ধীভূত হয়। কেমন ভাবে? চিন্তা চিতা সমাহুত্তা বিন্দু মাত্রং বিশেষত, সজীবং দহতে চিন্তা, নির্জীবং দহতে চিতা। অর্থাৎ চিন্তা বিষয়টি এমন একটি বিষয় যা দিন প্রতিদিন, ক্ষণে ক্ষণে জীবাত্মাকে কিন্তু পোড়ায়, মানুষকে দগ্ধীভূত করতে থাকে। তাই এই শ্লোকের মধ্যেই বলছেন চিন্তা চিতা সমাহুত্যা, চিন্তা চিতার সমান, বিন্দু মাত্রং বিশেষত, নির্জীবং সজীবং দহতে চিন্তা, নির্জীবং দহতে চিতা। সজীব আর নির্জীব এই দুইজনকে পোড়ায়। এই দুই পোড়ানোর মধ্যে একটা বিন্দু মাত্র বিশেষ আছে, আলাদা আছে। চিন্তা আর চিতা, চয় হস্যই দন্তনয় তয়াকার, চিন্তা চয় হস্যই তয়াকার চিতা, এর মধ্যে পার্থক্য হলো এখানে দন্ত নয় ত, আর ওখানে শুধু দন্তন উঠে গেছে। তাহলে দেখুন, একটা বর্ণের এদিক ওদিকেই কিন্তু আমাদের দুটি পড়ার বিষয় শুধু আলাদা হচ্ছে, নয়তো আমরা পুড়ছি। সজীবং দহতে চিন্তা, সজীব ব্যক্তিকে পোড়ায় চিন্তা। যে কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তাগ্রস্ত আছেন, হায় আমার কি হবে, হায় আমার বিষয় সম্পত্তির কি হবে, হায় আমার সংসারের কি হবে, এইরূপ ভাবে মনের মধ্যে চিন্তা পোষণ করে রেখেছেন। তেনারা কিন্তু শান্তি পাচ্ছেন না, নিরন্তর কোনো না কোনো ভাবে বিষয় ভাবে ভাবিত হয়ে নিজের শরীরের মধ্যে নিজের শরীরকেই পোড়াচ্ছেন। আর চিতা আমাদেরকে পোড়ায় যখন আমাদের শরীর থেকে
আমাদের প্রাণবায়ু বেরিয়ে চলে যায়, তখন সীতা আমাদেরকে পোড়ায়। তাই মানব জীবনে আমরা কিন্তু পুড়ছি, জীবিত থেকেও পুড়ছি, আর মৃতপ্রাপ্ত হয়ে গেলে এমনিতেই আমাদেরকে পুড়িয়ে ফেলা হয়। তাই যিনারা রাধা মাধবের ভক্ত আছেন, বৈষ্ণব ভক্তগণ রয়েছেন, সবাই কিন্তু সমস্ত চিন্তা রাধা মাধবের চরণে সমর্পণ করে ভগবত নাম, ভগবত গুণকথা, লীলা কথা শ্রবণ করতে করতে, কার্যের মধ্যে থাকতে থাকতে হরি কথা শ্রবণ চিন্তন মননের দ্বারা জীবন অতিবাহিত করুন। নচেত বিষয়াসক্তির চিন্তা বা অন্য কোনো চিন্তা করে নিজেকে পোড়াবেন না। চিন্তা বিষয়টি খুব ভালো বিষয় নয়। যার মধ্যে চিন্তা আছে তার মধ্যে নানা রোগের লক্ষণ, তার মধ্যে নানা ব্যাধি উপস্থিত হয় অযাচিত ভাবে। তাই চিন্তা না করে যা হবে ভগবানের ইচ্ছায়, তিনি সর্বের সর্বা, তিনি যা রেখেছেন তাই হবে, এই বিশ্বাস নিয়ে ভগবানের প্রতি চিন্তা শূন্য হয়ে গোবিন্দ রাধা মাধবীর শরণাপন্ন হয়ে জীবন অতিবাহিত করুন। পদ্য মহতি হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবতী কথা প্রসঙ্গটি এখানেই সমাপ্ত করলাম। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম।